আজকে একটা কম্প্রেসার মোটর খুলতেছি। স্ক্রু থেকে আপনার মোটরটা আলাদা করা হচ্ছে। তো এটা আপনার বেজ মাউন্টেড না, এটা ফ্লাঞ্জ টাইপের। তো আমরা প্রথমে মোটামুটি মেকানিক্যাল টিম নিয়ে মোটরটারে আলাদা করছি। আলাদা করার পরে এই যে আমাদের পজিশন মতন আসলে কাজ করার সুবিধার ক্ষেত্রে পজিশন মতো রাখা হলো। এখন আমরা এই কাপলিংটা আউট করব। তো কাপলিংটা আউট করার জন্য আমরা প্রথমে একটা পুলার ব্যবহার করছি। তো জ্যাক পোলার, এটা পোলারটা বাঁধানোর পরে প্রেশার দিয়ে দেখছি যে এটা বের হয় না পুলিটা। তো সেক্ষেত্রে একটু হিট দিয়ে নিছি। তো আপনারা হিট দিয়ে বের করতে পারেন, সমস্যা নেই। পরিমাণ মতন হিট দিতে হবে, ইনশাল্লাহ তাহলে বের হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। আমি এই যে এখানে যে পরিমাণ মানে হিট দেওয়া হয়েছে, এতে প্রেশার দিলে ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণের মধ্যে অনেকখানি বের হয়ে গেছে। তো যাই হোক, আমরা আরও সামনের দিকে আগাবো। এর পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে বেয়ারিং কাভারটা আসলে সরাসরিভাবে মানে বের হয় না, হিট দিয়ে ঢুকাতে হয়, আবার হিট দিয়ে বের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখছি যে 2টা বোল্ট ব্যবহার করেও কাজ হলো না। তো আরেকটা পদ্ধতি অবলম্বন করা যায়, সেটা আপনার একটা ফ্লাঞ্জ টাইপের 2টা ছিদ্রটা ইয়ে করে আপনার দেখা যাচ্ছে যে এখানে 2টা বোল্ট ব্যবহার করা যায়। তারা অবশ্য এই ব্যবস্থা করেই রাখছিল, মানে মোটর যে বেয়ারিং কাভারটা খুলতে হবে এটা ওই সিস্টেমভাবেই করা আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা ওইভাবেই ইয়ে করব। আর এখানে 2টা সার্কেলিপ আছে পিছন সাইডে, নন ড্রাইভ সাইডে। তো নন ড্রাইভ সাইডে 4টা বোল্ট আছে বেয়ারিং টাইট করার জন্য। আর এখানে আমি এই যে বেয়ারিং কাভারটা দেখেন, 2টা বোল্ট আলাদাভাবে করা হয়েছে। তো এইটাতে আসলে প্রেশার নিল না, যার কারণে দেখা যাচ্ছে যে এটা বাদ দিয়ে আমি আবার 200 mm মতো 2টা বোল্ট এসএস বোল্ট দিয়ে এবং একটা ফ্লাঞ্জ ইয়ে করে বের করতেছি। তো এভাবে বের করবেন আপনারা, টেকনিক খাটায় অবশ্যই, মানে এটা ইয়ে করতে হবে। তো আমি মোটামুটি এটাও বের মানে নন ড্রাইভ সাইডের বেয়ারিং কাভারটা বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপরে আপনার মোটামুটি এগুলো আসলে পরিষ্কার করে সুন্দরভাবে করতে হবে। আর এখন আবার ড্রাইভ সাইডে আমরা জ্যাকটা লাগানোর ইয়ে করছি, ফ্লাঞ্জ যে 2টা বোল্ট দিয়ে দেওয়ার লাগানোর পরে দেখা যাচ্ছে যে আপনার এখানে হিট দিতে হবে, পরিমাণ মতো হিট দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে আর এখানে বোল্ট আস্তে আস্তে 2 পাশে টাইট দিতে হবে সমানে, তাহলে দেখা যাচ্ছে বের হয়ে যাবে ইনশাল্লাহ। এই কিছুক্ষণের মধ্যে আমাদের এটা মানে হিট পরিমাণ মতন দিলে আসলে দেরি হয় না। তো যাই হোক, এই যে যখন হিট হয়ে গেছে দ্রুত টাইট দিয়ে এটা সমানে টাইট দিতে হবে। তো দেখেন এটাও বের হয়ে যাচ্ছে, অনেকখানি বের হয়ে গেছে। এটাও মোটামুটি বের হয়ে গেল ড্রাইভ সাইডের। এর পরবর্তীতে আমরা এটা আসলে দেখতেছি যে কোন সাইডে মানে আগে ইয়ে করা যায়। তো আমরা নাম্বারগুলা দেখে নিলাম। আসলে এক সাইডে ছিল 6316, নন ড্রাইভ সাইডে। এই নন ড্রাইভ সাইডের অবশ্য কাভার খোলা হয়ে গেল, আসলে এদিকে একটু লুজ আছে, আসলে বেয়ারিং হাউস কাভারটা একটু প্রবলেম। তো ড্রাইভ সাইডে আমরা এখন খুলতেছি 2 সাইডেই হ্যামারিং করে আস্তে আস্তে। এভাবেই মাঝখানে ধরে নেবেন, কারণ দেখা যাচ্ছে বিয়ারিং থেকে যদি শ্যাফটের পুরো ঠাস করে পড়ে যায় তাহলে হাউসটার সমস্যা হতে পারে। আপনারা অবশ্যই ধরে নেবেন, আমিও ধরে নিছি এখানে। তো আপনারা দেখতে থাকুন। এই যে হাউস কাভারটা ড্রাইভ সাইডে নামানো হয়ে গেছে। এখন এখানে আপনার বিয়ারিংটা মানে খুলতে হবে। তো এখানেও আপনার বিশেষ করে পুলার ব্যবহার করতে হবে, পুলার দিয়েই এটা ব্যবহার করবেন। আর এখানে আপনার
যে হাউসটা নন ড্রাইভ সাইডে করা হয়েছে, এটা মাপ মেজারমেন্ট নেওয়া হচ্ছে, তাতে আমাদের মেজারমেন্ট অনুযায়ী একটু বেশি ক্ষয় হয়ে গেছে। তো আমরা এটা কাজ করাবো এবং তার জন্যে মাপ নিতেছি। তো আপনারা দেখতে থাকুন। আসলে মেজারমেন্ট নেওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে মোটরটা কাজ করতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আর মেজারমেন্টটা আপনারা অবশ্যই যে 4টা বোল্টের ছিদ্র আছে ঠিক মানে 2 সাইড করে 3টা মাপ নিতে হবে। তো এখানে দেখেন কিভাবে মাপ নিচ্ছে, এভাবে মাপ নেবেন। আর আমি এই যে ড্রাইভ সাইডের যে রোটর স্টেটর কয়েল, রোটরটা স্টেটরের উপর রেখে কয়েলগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছি, যে দেখা যাচ্ছে যে আপনার কোথাও কোনো গ্রিস তৈলাক্ত কিছু রাখা যাবে না। তো আমি দেখতেছি হালকা পাতলা হয়তো আছে, এই জন্য আমি মুছে দিচ্ছি সুন্দর করে। আপনারাও মুছে দিবেন যাতে শুকনো থাকে, আর যদি ভিজা থাকে তাহলে অবশ্যই একটু অক্রেন দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবেন। আর আমি এই যে নন ড্রাইভ সাইডে মোটামুটি ক্লিয়ার আছে, কোনো অতটাই সমস্যা না। তো সেক্ষেত্রে তারপর আমি চারিদিকে খুঁটে খুঁটে দেখে মুছে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে মুছে দিবেন সুন্দর করে। এই তো তারপরে দেখা যাচ্ছে বাদ বাকি আর একটু করবো, সেটা হচ্ছে যে মোটামুটি আমি একটা নতুন বেয়ারিং, তার আগে বেয়ারিং সাপোর্ট আগে ঢুকাই নিছি, তারপরে বেয়ারিংটা হিটে দিছিলাম। তো হিট দিয়ে বেয়ারিংটা আমরা অবশ্য হ্যালোজেন লাইট দিয়ে হিট দিয়ে টেম্পারেচার তুলছি প্রায় 130-এর মতো। তো মোটামুটি দেখা যাচ্ছে শ্যাফটের মধ্যে ঢোকানোর পরে এটা একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে গ্রিস দিতে হবে, গ্রিস দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে কাভারটা ফিটিং করব। আপনারা এইভাবেই দেখা যাচ্ছে যে গ্রিস দিবেন। বিয়ারিংয়ের উপরের যে কাভারটা এটা আমরা হ্যালোজেনের হিটে দিয়ে রাখছি। তো আমরা মোটামুটি হিট হয়ে গেলে এটা আবার দেখা যাচ্ছে যে দেখেন মানে চারিদিকে গ্রিস ট্রিস দিয়ে আমি সুন্দরভাবে পজিশন করাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে ওইটা মানে যখন কাভারটা হিট হয়ে যাবে তখন আবার নিয়ে এসে দেখা যাচ্ছে যে এই জায়গায় দেখেন কাভারটা পরাবো এখন আমরা। আসলে কাভারটা যদি ঠিকমতো হিট হয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আমাদের কাভারটা খুব সুন্দর হিট হয়েছিল, যার কারণে দেখা যাচ্ছে যে আপোষেই পজিশনে ভেড়াই দিয়ে সুন্দরভাবে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে ঠান্ডা হলে ছেড়ে দেবেন, সমস্যা নাই।